আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখার আলী, মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আপনাদেরকে একটি রোগীর গল্প বলবো। কিছুদিন আগে আমার চেম্বারে একটি বোন এসেছিলেন, যার বয়স হচ্ছে 21 বছর, বিবাহিত। ওনার যে সমস্যা হচ্ছিল, আমাকে বললো প্রথমে যে ওনার খেতে সমস্যা হচ্ছে, বমি বমি লাগে। এরপরে জানতে পারলাম যে তার প্রস্রাবও কম হচ্ছে এবং মুখ, পা ফুলে যাচ্ছে। পরবর্তীতে তার কাছে আমি হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে তার প্রস্রাবের রং অনেক গাঢ় এবং লাল হচ্ছে, যেটা সাধারণত আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসে হয়। তো এই পরবর্তীতে গ্লোমেরুলোনেফ্রাইটিস চিন্তা করে আমি আরো কিছু তার কজের জন্য তাকে হিস্ট্রি নিলাম এবং সেখানে জানতে পারলাম যে তার কাশি ছিল কিছুদিন আগে এবং গলাতেও ব্যথা ছিল। পরবর্তীতে তার পরীক্ষা করে দেখলাম যে তার মুখ ফুলে আছে, তার পাতে ইডিমা আছে এবং তার সাথে সাথে তার টনসিলেও ফোলা আছে। তো এক্ষেত্রে আমরা কাশি এবং যদি কিডনির সমস্যা হয়, যেটাকে আমরা একেআই এবং জিএন একসাথে বলি, এক্ষেত্রে দুইটা রোগের কথা আমরা চিন্তা করি, যে স্ট্রেপ্টোকক্কাল, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং অনেক সময় ইমিউনোগ্লোবিউলিন নেফ্রোপ্যাথি হয়ে থাকে। সেক্ষেত্রে পরবর্তীতে তাকে আমরা আরো কিছু ইনভেস্টিগেশন দিলাম এবং ইনভেস্টিগেশন দেওয়ার পরে তার যে রোগটি আমি নির্ণয় করেছি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং এটা চিকিৎসা দেওয়ার পরে রোগী অনেকটা ইমপ্রুভ করেছে। তো এটাই ছিল আজকের গল্প। তো এখান থেকে শেখার যেটা ব্যাপার, সেটা হলো যে আমাদের অনেক সময় স্কিনে ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাল, এবং গলাতেও আমাদের টনসিলাইটিস হয়, এবং এখান থেকে কিন্তু আমাদের কিডনিতেও এফেক্ট করতে পারে, যেটা আমরা বললাম এই রোগীর ক্ষেত্রে হয়েছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থেকে আপনার হার্টেও সমস্যা হয়, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসও হতে পারে। তাহলে এগুলো আমরা খেয়াল রাখবো, এবং আমাদের যদি টনসিল হয় বা স্ট্রেপ্টোকক্কাল কোনো অ্যাবসেস ইনফেকশন হয়, সেটার জন্য কিন্তু আমরা এরকম সিমটম যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং এই ধরনের জটিল রোগগুলো থেকে নিজেদেরকে রক্ষা করব। আর যদি এটা হয়ে যায়, তাহলে সেই ধরনের রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।